না, আমার আমার কাছে যেটা মনে হয় দেখেন আমরা একটু তাড়াহুড়ো করেছি। আমাদের পাওয়ার প্লেটা আমাদের চমৎকার ছিল। আমরা 52 করেছি ৬ ওভারে। কিন্তু ওইখান থেকে আমাদের ক্যারি করতে পারিনি। সো মানে প্রত্যেক ওভারে কিংবা ২ ওভার পর একটা করে উইকেট ফল করছিল। সো ওইখানে আমরা একটু আমার মনে হয় আমরা একটু তাড়াহুড়া করেছি। আমরা অতিরিক্ত বাউন্ডারিতে গেছি। যেখানে আমরা যদি একটু একটা পার্টনারশিপ বিল্ড করতে পারতাম ৩০-৩৫ রান ইভেন ৪০ রানের একটা পার্টনারশিপ যদি হতো। কারণ উইকেটটা দেখে যেটা আমরা বুঝেছিলাম যে এই উইকেটটা ২০০ রানের উইকেট হয়তো বা না। কিন্তু যেহেতু পাওয়ার প্লেটাও ভালো শুরু হয়েছিল, সো ওইখান থেকেই আমার মনে হয় ব্যাটসম্যানরা একটু ওইখানে ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছে যে মারলেই লাগছে, কিন্তু সব বল লাগবে না। বাতাসের একটা ফ্যাক্টর ছিল, ইমন যেটা আউট হয়েছে ওইটা হয়তো বা বাতাসের ফ্যাক্টর না হলে এটা অনেক বড় ছয় হতো, যেটা মাঠে রয়ে গেছে বলটা। সো ওই জায়গাটায় আমরা একটা মানে একটু ব্যাকফুটে গিয়েছিলাম আমরা। ৭ থেকে ১৫-এর মধ্যে আমাদের ৩টা উইকেট পড়েছে, যেখানে আমাদের খেলাটা বানানো দরকার ছিল, ওইখানে একটা পার্টনারশিপ। সো ওই জায়গাটায় আমরা একটা ওভার কম খেলেছি। সো আপনি দেখেন যেভাবে আমরা বোলিং করেছি ওদেরকে, পাওয়ার প্লেতে ওদের 2 উইকেট পড়েছে, ৪৭ রান করেছিল। সো আমরা যেভাবে বোলিং করেছি আমাদের স্কোর বোর্ডে যদি আরও ৩০-৩৫টা রান থাকতো তাহলে এতটা সহজ হতো না অস্ট্রেলিয়ার জন্য। রাইট। না, উইকেটটা ভালো ছিল, একদম যে খারাপ ছিল তা আমি বলবো না। কোনো আনইভেন কোনো কিছু দেখা যায়নি। তবে হ্যাঁ, একটু যেহেতু দিনের আলোতে খেলা হচ্ছে, মানে উইকেটে একটু তো ধরেন বল একটু স্লো সাইডে থাকতেই পারে। কারণ লাইটের নিচে খেলা হলে একটু বল স্কিড করে, সে ওই ফ্যাক্টরটা হয়তো বা ছিল না। সো উইকেটটা একটু স্লো সাইডে হয়তো বা ছিল। না দেখেন আমাদের, না ওরা যেভাবে ট্র্যাপ করেছে আমরা ওদের ট্র্যাপে পা দিয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ ওরা চাচ্ছিল যে আমরা বড় শট খেলতে, যে একটা মিস্টেক যদি মিস টাইমিং হয়, এবং ওইটাই হয়েছে আমাদের। এবং আমরা অতিরিক্ত মানে বাউন্ডারির উপরে ডিপেন্ড করেছি। সেখানে যদি আমরা একটু ইনিংসটা বিল্ড আপ করতে পারতাম, আমার মনে হয় আমার সাথে আমাদের ব্যাটসম্যানরাও একমত হবে যে আমরা অতিরিক্ত বাউন্ডারির জন্য ছিলাম, যে সব বলেই ৪-৬ মারবো। কিংবা আমরা ওইখানে একটু যদি আমরা সেন্সিবল ব্যাটিং করে আসতে পারতাম, যে একটা ছোট্ট একটা পার্টনারশিপ, একটা ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেছে, তারপরে আমি যদি ছোট্ট একটা ২০-২৫ রান ৩০ রানের পার্টনারশিপ হতো, আমার মনে হয় সিনারিটা একটু চেঞ্জ হতো। না দেখেন, আপনি জানার পরেও একটা ব্যাপার হয় যে আপনি আপনার পার্টনাররা যখন ভালো মারছে, উইকেটে যখন বল আসছে, তখন আপনার ডিসিশন আপনি চেঞ্জ করতে পারেন যে উইকেটটা হয়তো বা এইরকম থাকবে। কিন্তু আমাদের মিস্টেকটা ছিল যে আমরা উইকেট থ্রো করে এসেছি অনেক, আমাদের উইকেটটা দিয়ে দিয়েছি ওদেরকে অনেক। সো ওইখানে যদি আমাদের একটা পার্টনারশিপ হতো, যে কোনো একটা উইকেটে একটা 40 রানের পার্টনারশিপ হলে আমাদের সিনারিটা চেঞ্জ হতো। ওটা আমি বলছি যে এতগুলো উইকেট যদি আমরা না দিতাম ওদেরকে, আমরা একটা ওভার কম খেলেছি যেখানে আমাদের টেইলে ব্যাটিং করেছে শেখ মেহেদির সাথে, রাইট? সো ওইখানে যদি আমাদের জেনুইন ব্যাটসম্যানরা ব্যাটিং করতো তাহলে আমাদের, দেখেন শেখ মেহেদিও একটা ওভারে 3টা 4 মেরেছে পরপর। সো ওইখানে আমাদের জেনুইন ব্যাটসম্যানরা যদি ব্যাটিং করতো তাহলে ওদের জন্য আরও ডিফিকাল্ট হতো। ওইটাই বলছিলাম। ওইটা লেফটি রাইটের একটা কম্বিনেশনের কারণে করা হয়েছিল আসলে। জি জি জি, লেফটি রাইটি কম্বিনেশনের জন্য একটা ওই সাফলটা করা হয়েছিল আসলে। অবশ্যই, কারণ আমার মনে হয় র্যানচো ওই ধরনের এমন এফেক্টিভ বলার না যে এরকম কন্টিনিউয়াসলি আমাদের উইকেট নিয়ে যাবে। সো আই হোপ যে আমাদের ব্যাটসম্যানরা এই জায়গাটা নেক্সট ম্যাচ থেকে ওভারকাম করে ফেলবে। লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও এখন ওকে টেক কেয়ার করছে। আই হোপ আমরা নেক্সট ম্যাচের আগে একটা রেজাল্ট পেয়ে যাব।
না দেখেন, লং টার্মে নেয়ার প্ল্যানটা তো আর আমার থাকলে হবে না, এটা বোর্ডের ডিসিশন পুরোটাই। যেহেতু আমাকে বোর্ড এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়ে সিরিজের জন্য মানে অ্যাপয়েন্ট করেছে, অবশ্যই এনজয় করছি। আই নো ইটস ভেরি চ্যালেঞ্জিং, বাট অবশ্যই এনজয় করছি, কারণ এদের সাথে অনেক কাজ করা হয়েছে। হ্যাঁ, ন্যাশনাল টিমের এই জার্সিতে হয়তো বা কাজ করা হয়নি, কিন্তু ইন্টারন্যাশনাল টিমগুলোর এগেনস্টে হয়তো বা কাজ করা হয়নি। এখন প্ল্যানিং প্রোগ্রামিং সব যাই করছি না কেন, অস্ট্রেলিয়া নিয়ে করছি, নেক্সট সিরিজ হয়তো বা জিম্বাবুয়ে ওদেরকে নিয়ে করবো, বাট কাজ সেম। সো খালি জাস্ট ব্যাটসম্যান চেঞ্জ। সো ওই কাজ খুবই সিমিলার। সো এখানে আমার মনে হয় নিচে বরঞ্চ কাজ করাটা অনেক ডিফিকাল্ট, কারণ এখানে টেকনিক্যাল অনেক ব্যাপার থাকে। এখানে মোটিভেট করা, এখানে স্ট্র্যাটেজি করা, প্ল্যানিং করা, প্লেয়ারদেরকে কিভাবে খুব ভালো একটা মাইন্ড রাখা যায়, খুব একটা ভালো জোনে রাখা যায়, ওই জিনিসগুলোই করা হয় আসলে এখানে। স্পেসিফিক্যালি তার ব্যাপারে জিজ্ঞেস করবো না, তবে ফাস্ট বোলিং নিয়ে তো এখন ওয়ার্ল্ডের সবাই কথা বলছে, বাংলাদেশের ফাস্ট বোলিং নিয়ে। এটা আপনার কাছে কেমন লাগছে, বিইং এ ফর্মার ফাস্ট বোলিং? দেখেন, এটা অবশ্যই ভালো লাগে। বাংলাদেশে আমরা সবসময় স্ট্রাগল করেছি ফাস্ট বোলিংয়ে, এবং আপনারাও সবাই জানেন যে কেন আমরা স্ট্রাগল করেছি। আমাদের উইকেট একদমই পারমিট করতো না আমাদের বলারদেরকে। সো এখন বাংলাদেশ যখন আমরা ট্রু উইকেট দেখি, তখন খুবই চমৎকার লাগে। এবং আমাদের পাইপলাইন বলেন, ন্যাশনাল টিম বলেন, যতগুলো ফাস্ট বোলার আছে, এবং অনেকেই অনেক কথা বলেন যে সব সময় ক্রেডিটটা আসলে আমাদের লোকাল কোচদেরকে দেওয়া হয় না, কিন্তু নিচে যেই প্লেয়ারগুলো যখন তৈরি হয়, তখন কিন্তু আমাদের লোকাল কোচরাই কাজ করেন। সো আমি সবাইকেই ক্রেডিট দিব, সবারই এখানে অনেক ক্রেডিট পাওয়ার যোগ্য তারা। সো আমি কাউকে ছোট করব না, কারণ কোচিং হয়তো বা, হ্যাঁ, আমাদের কোচদেরকে অনেক এডুকেশন প্রোগ্রাম হয় না, কিন্তু সবাই নিজের চেষ্টায় অনেক চেষ্টা করে ভালো কিছু করার। এবং আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি, আমরা যারা ফাস্ট বোলার নিয়ে কাজ করি, ইভেন আমাদের ব্যাটসম্যানদেরও এবং আমাদের ফিল্ডিংয়েও আপনি দেখেন অনেক ইমপ্রুভমেন্ট আমাদের কিন্তু আছে। সো তার মানে কি, আমাদের লোকাল কোচরা ভালো কাজ করছে। সো আমরা যদি আমাদের লোকাল কোচদেরকে, আমাদেরকে আরও বোর্ড থেকে ইনিশিয়েটিভ নিয়ে, আমি জানি নিশ্চয়ই তামিম এটা করবেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট এটা করবেন, যে আমাদের এডুকেট করার জন্য আরও প্রোগ্রাম হয়তোবা তারা শুরু করবেন। সো ওইটা হলে তো ধরেন অনেক বেটার হবে আসলে দেশের কোচিং। রাইট। 100% আতিফ ভাই, এটা ধরেন আমরা যেভাবে করে বলারদেরকে গাইড করি, কিংবা যেভাবে ওদের ওয়ার্কলোড ম্যানেজ করি, এটা আমাদের সময় থাকলে ধরেন আমরা এত কম ছোট ক্যারিয়ার হতো না। ওর মাশরাফি কিংবা আমি যারাই ছিল ওই সময়, এত ইনজুরিতে আমরা পড়তাম না। আর আমাদের ফিজিও কালচারও ওই সময়টায় ছিল না, ট্রেইনার ছিল না। সো এখন আপনি যদি ওই সময়ের সাথে কম্পেয়ার করেন, অবশ্যই। এবং আমরা এখন যেভাবে ফাস্ট বোলারদেরকে মেনটেন করি, এটা একদম ইন্টারন্যাশনাল লেভেলে মেনটেন করা হয়। সো এটা মানে আমি বলবো যে খুবই চমৎকার। আমি বলছিলাম যে উইকেটটা একটু স্লোটা শুরুতেই বোঝা গেছে, তো পুরো ব্যাটসম্যানরা প্রতি ওভারেই অ্যাটাক করতেছেন, তো ড্রেসিং রুম থেকে কোনো মেসেজ ছিল কিনা কাউকে হোল্ড করার জন্য? আর সকালে আর্জেন্টিনা ম্যাচ ছিল, আপনার না, আর্জেন্টিনার ম্যাচ দেখা হয়নি। ওইটা পরে স্কোর দেখা হয়েছে। সো ব্রেকফাস্টে ওটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর আপনার প্রথম যে প্রশ্নটা ছিল, মেসেজ দেওয়া হয়েছে কিনা, দেখেন অবশ্যই এগুলো তো দেওয়া হয়, কেন হবে না। কিন্তু তারপরেও মানে আমি বলবো যে একটা খারাপ দিন ছিল, আমরা সবাই মিলে এইটার দায়ভার নিচ্ছি। এটা পুরো টিমেরই দায়ভার নেওয়া উচিত, আমরা সবাই এই দায়ভার নিচ্ছি। কিন্তু আমি আশা করব এবং আমরা চেষ্টা করব পরের ম্যাচে অনেক স্ট্রংলি কামব্যাক করার।